আমাদের 20টি মাইনের আমরা শুরু করতে যাচ্ছি আজকে থেকে। আমরা মোটামুটি এই ক্লাসগুলো খুব ধীরে ধীরে যাবে, কারণ হচ্ছে আমরা আপনাদের মুখস্থ করাবো এবং ক্লাসে পড়া ক্লাসে শেষ করে দেবো। আর পরবর্তী খালি একটু দেখবেন, নোট করে নেবেন। আপনারা থাকবে একটু, স্লাইড একটু লং টাইম থাকবে, একটু আপনারা দেখে নেবেন। সবাই আসছে, জুবায়ের আসছে, নাজমুল আসছে, রাজু তো নাই না? নাজমুল কই? জি স্যার, আছি স্যার। আচ্ছা। আছি স্যার। বেলায়েত, বেলায়েত আসছে। নতুন ছাত্র আসছে, নতুন যারা জয়েন করছে। নাজমুল, তাদের তো স্যার দেওয়া হয়েছে, যুক্ত করে দিছে, এখন কে এই যে আজকে থেকে মাইনের একদম শুরু, তো নতুন দিয়ে 1 তারিখ থেকে ক্লাস করতে পারতেছে না, এগুলো শুধু 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 আসা যাওয়া করলে আর কি কি করবো। আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি সাইবার সুরক্ষায় 2026 সবাই মনোযোগ দেন এখানে। আমরা সবসময় কিছু কিছু আইনে কিছু কিছু আইনে আমরা আমরা সংজ্ঞাগুলো পেয়েছি 4 ধারা, আবার কিছু কিছু পেয়েছি 2 ধারা। তো এখানে আমরা সাইবার সুরক্ষা আইনে যে আহ এই 2 ধারা থেকে যে সংজ্ঞাটা নিব, যে কয়টা, এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে প্রথমে যেটা বলছে 2-1 ক, আপিল ট্রাইব্যুনালের ক্ষেত্রে বলছে এটা একটা এমসিকিউ প্রশ্ন। তো পরীক্ষা এটা দরকার নাই, এটা মুখস্থ করবেন না, যেটা যেটা এমসিকিউ করবো এটা মুখস্থ করবেন না, জাস্ট রিডিং। আমরা তথ্য প্রযুক্তি আইনে যদি আমাদের সিলেবাস আছে, সেখানে 82 আইনে যে বলছে আপিল ট্রাইব্যুনাল কথা বলছে, আপিলের যে বিধান, এখানেও এই সাইবার সুরক্ষা আইন 2026-এ এই ট্রাইব্যুনালের কথা বলছে। জাস্ট এইটুকু নেবেন, এটা মুখস্থ করা দরকার না, যেটা বলবো মুখস্থ মুখস্থ, যেটা ফাইনাল বলবো এফ লেখা রাখবেন। 2 খ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এফ লেখা রাখেন না পাশে। উপাত্ত ভান্ডার, ডাটা রিপোজিটরি, এই উপাত্ত ভান্ডারটা কি? 2 খ, এটা হচ্ছে এমসিকিউ প্লাস রিটেনের প্রশ্ন। উপাত্ত ভান্ডার কি? উপাত্ত ভান্ডার হচ্ছে আমরা যেটা জানবো 2-1 খতে টেক্সট, যেগুলো আমরা টেক্সট করি, বিভিন্ন ছবি, অডিও, ভিডিও। অডিও হচ্ছে শুধু অডিও, ওখানে শুধু অডিও শুনবেন না, যেটা অডিও লিসেনিং করে না, শুধু এখানে কোনো পিকচার দেখা যায় না, ভিডিও দেখা যায়, জাস্ট অডিও। যে আমরা যখন ক্লাসটা করতেছি, এটা অডিও প্লাস ভিডিও। এই যে আমরা এখন ক্লাস করতেছি, এটা কিন্তু একটা টেক্সটের মাধ্যমে, একটা ছবির মাধ্যমে, যদি এখানে আমরা স্লাইড শো করেছি, একটা টেক্সট, একটা মনে করি এখানে লেখা শো করতেছে, এটা একটা টেক্সট, বা আপনি টেক্সট এসএমএস পাঠাই, এটা একটা টেক্সট, একটা টেক্সট আকারে হচ্ছে। আর অডিও, আমরা কথা বলতেছি, অডিও, সবার অডিওটা একটা জায়গায় স্টোরেজ হচ্ছে, ভিডিওটাও আমরা দেখতে পাচ্ছি, সবাই সবাইকে দেখে ভিডিও। ডিজিটাল ডকুমেন্ট, আমরা যদি কখনো এটা একটা ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে, ডিজিটাল ডকুমেন্টের মাধ্যমে, কোনো ব্যানারের মাধ্যমে, স্লাইড, এটা একটা ডিজিটাল ডকুমেন্ট। ইলেকট্রনিক ফাইল, এটা একটা ইলেকট্রনিক ফাইলে যাচ্ছে। আর জ্ঞান, তথ্য, যে জ্ঞান বা জ্ঞান বা তথ্য, ইনফরমেশন বা কোনো নির্দেশনা, যে কম্পিউটার বা কম্পিউটার, মোবাইল, এলওটি, এআই, এলএলএম ইত্যাদি তৈরি ব্যবহারের জন্য সংগৃহীত থাকে। এই যে বিষয় যেখানেই এই সংরক্ষিত থাকে, সেগুলি হচ্ছে এই উপাত্ত ভান্ডারে অন্তর্ভুক্ত থাকবে। এটা একটা অ্যাপ লিখে রাখবেন। 2-1 ঘ, এটা হলো এমসিকিউ। এমসিকিউ 2-1 ঘ, ঘরের গ, যে সি সিইআরটি বা সিআরটি কি পরীক্ষা আসতে পারে, সিইআরটি কি, এটা হচ্ছে এমসিকিউ। আর কম্পিউটার ইমার্জেন্সি, সিতে হচ্ছে কম্পিউটার, ইতে হচ্ছে ইমার্জেন্সি, আইতে হচ্ছে রেসপন্স, আর টিতে টিম। অর্থাৎ এই যে সাইবার, আমরা যে সাইবার বলি, সাইবার সাইবার নিরাপত্তা বা সাইবার মামলা বা সাইবার হামলা, আমরা অনেক সময় গত পরীক্ষা আসছিল যে সাইবার মোটিভ কি বা সাইবার মোটিভ কোনগুলো, সাইবার অপরাধ কোনগুলো, এগুলো আমরা বুঝতে পারতাম। এখন আমাদের এই যে বিশাল একটা সফটওয়্যার, বিশাল একটা উইন্ডোজ, বিশাল একটা, যাই কিছু বলি না কেন, এই সফটওয়্যার, এই উইন্ডোজ এর ভিতরে এমএস ওয়ার্ড বলতে পারি, যেটাই বলি না কেন, যে এই উইন্ডোজে যে আমরা যে কাজগুলো করি, যে স্টোরেজ থাকে, এখানে যে কেউ হামলা করতে পারে। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকে একজন পরীক্ষা দিতে পারে না, তাই ওই ইন্ডিয়ান এক হ্যাকার বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা, ওখানে নাকি কি বাংলাদেশ ব্যাংকে নাকি ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা সরাসরি ইন্ডিয়া থেকে হ্যাক করছে, হামলা করছে। এটা একটা সাইবার হামলা। তো এই সিআরটি তে যারা দায়িত্বে থাকবে, হ্যাঁ, সিআরটি তে যারা দায়িত্বে থাকবে, তারা হচ্ছে নিরাপত্তা ঘটনার এই এই সিকিউরিটি হিসেবে, তারা এই জরুরি মোকাবেলাকারী বিশেষ একটা দল থাকবে, সিআরটি টিম থাকবে। যেমন আমরা বাস্তবে ভিকটিমে যেরকম একটা সিআরটি নেয়, এই কিটা থাকে, একটা রেসপন্স টিম থাকে, ইমার্জেন্সি রেসপন্স টিম থাকে, সিআরটি। সে যেরকম কোনো একটা সংবাদ আসার আসার সাথে সাথে তারা যাতে ভিকটিমকে উদ্ধার করতে পারে। তো এটা একটা সাইবার ওয়ার্ল্ড বা সাইবার হামলা থাকে, তাকে যাতে নিরাপত্তা দেওয়াটা জরুরি তাদের। এবং এই নিরাপত্তাটা মোকাবেলা করবে হচ্ছে এই যে কোনো জন এই সিআরটি টিম।
দুইয়ের একের কম্পিউটার সিস্টেম কোনো প্রয়োজন নাই, এগুলা পরীক্ষা ডাটা কাউন্সিলিং এগুলা পরীক্ষা আসবে না। এটা দুইয়ের একের ঝ, এটা একটা এমসিকিউ, যে গুরুত্বপূর্ণ আহ, তথ্য পরিকাঠামো, CII, যে গুরুত্বপূর্ণ, এটা একটি পরিকাঠামো, এটা আমরা একটা অপরাধ রয়েছে, আমরা যখন এটাকে আমরা যখন মেবি 15 মেবি আমরা যখন সামনে যাবো, দুইয়ের একের বর্গের ঝ, এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো একটা জিনিস হচ্ছে যে এটা কিন্তু যখন শুরুতেই বলছে যে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, তাহলে এটা একটা কি, কাঠামোটা কি, এই কোন কোন পরিকাঠামোকে গুরুত্ব পরিকাঠামো বলা হয়েছে, কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন অবকাঠামোগুলোকে, মানে এটা কিন্তু সরকার কি করবে, একটা ঘোষিত ডিজিটাল অবকাঠামো করবে, যার যদি কোনো ধরনের কোনো লস্ট হয়, ক্ষতি হয় বা কোনো ধরনের ক্ষতি সাধন হয়, সেক্ষেত্রে জাতীয় একটা ন্যাশনাল সিকিউরিটি, যেটা জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনস্বাস্থ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, এই গুরুতর পরিকাঠামোতে কিন্তু প্রবেশ করতে পারে, যে যা স্বাস্থ্য হতে পারে, অর্থনীতি হতে পারে, জাতীয় নিরাপত্তা সিকিউরিটি হতে পারে, এরকম। দুই রেখার জয়, এটা আমরা যখন বিস্তারিত পুনরুত্থান করবো আমরা। রিটেনের প্রশ্ন, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স কি? এগুলো কিন্তু খুবই শর্ট করে লিখছে, আপনি এই দুই একটু করে লিখলে হলো, ধারাটা কুট করতে পারলে হয়ে গেল। ঝালকাঠির ঝ, গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স, গ্লোবাল থ্রেট, গ্লোবাল বিশ্বায়ন থ্রেট মানে হুমকি, ইন্টেলিজেন্স এটা এই যে বিশ্বব্যাপী যারা কাজ করে সাইবার হুমকি, অনেক সময় এই যে একটা সাইবার হুমকিতে পড়ে গেল কেউ, একটা রিস্ক রয়েছে, থ্রেট রয়েছে, এগুলো কোন কোন বিষয়গুলো সাইবারে, সাইবার ওয়ার্ল্ডে বা সাইবারে হুমকিতে আসতে পারে, কোন কোন তথ্যগুলো, যেহেতু আমাদের সাইবার আমরা আমাদের যে আমরা আমরা কিন্তু প্রত্যেকে, এটা আপনারা জানেন যে আমরা কিন্তু সবাই সাইবার ক্রাইমের সাথে জড়িত। আমরা কিন্তু এখানে অল আর দ্য স্টুডেন্টস যারা এখানে প্রেজেন্ট আছি আমরা, যে এখানে সকলেই কিন্তু আমরা সাইবারের সাথে আমরা খুবই অপরাধ জড়িত, কারণ হচ্ছে আমাদের একটা, যাদের যাদের একটা ফোন আছে তারাই সাইবারের সাথে হুমকির সাথে জড়িত। এখন আমাদের একটা ফোন, আমাদের ফোন থেকে জিমেল যে যে কোনো ভাবে কেন এনি হাউ এনি পার্সন কি করলো, সেটাকে নিয়ে নিল বা সাইবারে ছেড়ে দিল, এটা এআই এর মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের একটা নেক করার চেষ্টা করলো, একটা ব্ল্যাকমেল করার চেষ্টা, এরকম হচ্ছে। তো এই যে বিশ্বব্যাপী সাইবার হুমকি ঝুঁকির তথ্য সংগ্রহ করবে কোন কোন বিষয়ে, সাইবারে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, জনস্বাস্থ্য, যেগুলো বললেন গুরুত্ব পরিকাঠামোতে, বা সরকার যেসব গুরুত্ব প্রতিষ্ঠান থেকে যেগুলো তথ্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে সাইবারের মাধ্যমে এখন তো সবাই ঘরে বসে চোর কিন্তু গ্রিল টিল এগুলো নর্মালি একটা মামুলি আগে থেকে হয়ে আসছে, চোরে চুরি করে বিভিন্ন গ্রিল কেটে, শীতের চুরি, রাতের চুরি, এগুলো আমরা বুঝতে পারি। কিন্তু এখন যেহেতু দিনে কি বলে এটাকে, যুগের সাথে তাল মিলিয়ে শুধু যেহেতু বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ এবং তথ্য প্রযুক্তির যুগ, এই ডিজিটাল যুগে এই আধুনিকায়নের জন্য সবকিছু আপডেট হচ্ছে, এবং যারা হ্যাকার, যারা হ্যাক করতেছে, স্পামিং করতেছে, ফিশিং করতেছে, তারপর হচ্ছে কি বলে আর কি মেলওয়্যার করতেছে, এই যে কারা এরাও কিন্তু এক ধরনের এক্সপার্ট। তো এই যে এদের, এই যাতে যে তথ্যগুলো সংগ্রহ করলে বিশ্লেষণ করলে প্রতিরোধ ব্যবস্থা জানা যায়, সেটা হচ্ছে গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। আচ্ছা, জাতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম দরকার নেই, সহায়তাকে সংস্থা, এটা দরকার নেই। জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার, এটা এই যে সাইবারকে, এগুলো জাস্ট রিডিং নিয়ে এগুলা রিটেনে কিছু নাই। যে জাতীয় নিরাপত্তা যে এনএসওসি, যে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো যে ডাটা সিস্টেমে সাইবার নিরাপত্তা এই পর্যবেক্ষণ করবে তারা, যাতে অপারেশন সেন্টার, যেমন যে কোনো একটা জিনিস হলে দেখবেন, আমরা যখন কোনো একটা ওই যে যারা ডিএমপি তে কাজ করছেন, দেখবেন কোথাও কয়েক কিলো মিলে এই সিসি ক্যামেরা গুলো ইনস্টল যখন দেয়, তখন কিন্তু তারা কেউ দায়িত্ব থাকে, দেখে কোথায় কোথায় কি হচ্ছে, এরকম জাতীয় নিরাপত্তা এরকম দেখা যাচ্ছে। ট্রাইব্যুনাল আমরা এটা আবার দেখলাম, তথ্য প্রযুক্তি আবার এখানে অগত 66 গঠিত ট্রাইব্যুনাল, একটা 82 দেখলাম আর 68 রয়েছে। ট্রাফিক ডাটা দরকার, এটা হচ্ছে একটু নেন, এটা এমসিকিউ, যে ট্রাফিক ডাটা কি। এই যে ট্রাফিক ডাটাটা আমরা যে যে কথা, আমরা যখন আমাদের যে আমরা যে একটা কথা বলি, ট্রাফিক ডাটাটার কি কাজটা হয়, যোগাযোগের উৎস হয়, গন্তব্য হয়, সময় হয়, তারিখ হয়, পথ আঁকার সময়কাল। আমরা এটা মনে করি না যে আমরা একটা এসএমএস দিচ্ছি, হয়তো বা আমরা ফোনে ডিলিট করতেছি, বা কিন্তু এটা যেখানে যেখানে যাচ্ছে, যেখানে স্টোরেজ হওয়ার কথা ঠিকই হয়ে যাচ্ছে, এটাকে ডিলিট করার একমাত্র একটি হচ্ছে এই সাইবার, যেখানে যারা দায়িত্ব রয়েছে, এই যে আমরা কতিপয় যে বিষয়গুলো থাকবো ব্লক করার ক্ষমতা, সেগুলো আমরা আর ধারা আমরা দেখবো। যে কোনো একটা দেশের সরকারের স্বার্থে কোনো আভ্যন্তরীণ কোনো জাতীয় নিরাপত্তার অখণ্ড বা এরকম থ্রেট হচ্ছে, তখন সেই ক্ষেত্রে এই কে কে ব্লক করতে পারে, সরকারের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন এটাকে কার মাধ্যমে কিভাবে ব্লক করবে সেটা আমরা দেখবো পরবর্তীতে। ডিজিটাল, এটা একটা এমসিকিউ, যে দুইয়ের একের ঢুলের ডাল, এই ডিজিটাল বলছে, ডিজিটাল কোথা থেকে শুরু হবে, শূন্য থেকে এক, এটা মনে রাখবেন।
0 থেকে 1 ভিত্তিক প্রযুক্তি, ইলেকট্রনিক ব্যাংকনোট, বায়োমেট্রিক, এআই, ব্লকচেন, এলএলএম ইত্যাদি প্রযুক্তি। আর এখানে কোনো কিছু দরকার নাই, একেবারে চলে যাও দুয়ের কথা, যেটা হচ্ছে ডিজিটাল শিশু নিপীড়ন, যৌন নিপীড়ন উপাদান। দুয়ের একের থ, থালের থ, থানার থ। যে ডিজিটাল শিশু, এই ডিজিটাল মধ্যে শিশু যৌন নিপীড়ন কিভাবে করবে, এই ডিজিটালের মাধ্যমে আমরা কিন্তু আমরা এই ইলেকট্রনিক ডিভাইস, যেটা আমাদের মোবাইল ফোন, কম্পিউটার, আমরা কিন্তু ওই যে আমরা পর্নোগ্রাফি আইনে পড়ছিলাম না, এই মাধ্যমগুলো কি কি, ইলেকট্রনিক যে ডিভাইস গুলো কি কি, যে এই ডিজিটাল মাধ্যম কি করবে, শিশুদের যৌন শোষণ নিপীড়ন সম্পর্কিত ছবি, ভিডিও, লেখা, উপাদান, এমন কিছু ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে লেখালেখি করলে সেটা কি হয়, ছবি, ভিডিও, লেখা, উপাদান সেটা ডিজিটালে যৌন নিপীড়ন হিসেবে সেটা শিশু চলে আসবে। এখানে একটা এমসিকিউ আপনাদের আসবে, দুই রেকর্ড দাও, এটা এমসিকিউ ধরে নিয়ে, এটা আসবে পরীক্ষা আইসা বৈশা আছে। দুই রেকর্ড দাও যে পুলিশ অফিসার, পুলিশ অফিসারটা কি, দুই রেকর্ড দাও সাব ইন্সপেক্টর, এটা তদন্ত কে করবে, সাব ইন্সপেক্টর বা তার ঊর্ধ্ব পদমর্যাদা পুলিশ কর্মকর্তা, এটা পরীক্ষা আসে প্রায়। তাহলে পুলিশ অফিসার বলতে বোঝাইছে সাব ইন্সপেক্টর বা ঊর্ধ্ব পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুই রেকর্ড দাও। আচ্ছা, এরপর হচ্ছে ব্যক্তি, এগুলা দরকার নাই, বেআইনি প্রবেশ, দুই রেকের ফ নেন। বেআইনি প্রবেশ, ইলিগেল অ্যাক্সেস বা হ্যাকিং, এখান থেকে একটু নেন, দুই রেকের ফ। দুই রেকের ফ, বেআইনি ভাবে প্রবেশ কে করবে, অনুমতি ছাড়া। বেআইনি ভাবে বলছে যে ইলিগেল, যে অনুমতি ছাড়া কোনো কম্পিউটার, কোনো হচ্ছে বা ডাটা, কোনো নেটওয়ার্ক পরিবর্তন, নষ্ট, বাধাগ্রস্ত, মেলওয়্যার, অনেক কিছু হতে পারে, ব্লা ব্লা। বেআইনি প্রবেশ, জাস্ট রিডিং, এটা রিটার্নের কিছু না, রিডিং। এখানে একটা আসতে পারে এমসিকিউ, যে এই জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির কে তার পদমর্যাদা থেকে মহাপরিচালক, দায়িত্ব থাকবে মহাপরিচালক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন, মেলোয়ার। আপনারা যেখানে যেটা দুই একের ম আছে আপনারা এভাবে করে নিবেন। এখন যেগুলো মেলোয়ার কি, মেলোয়ার হচ্ছে এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, এক কথা মনে রাখবেন, যদি এইটুকু লেখার মার্ক পেয়ে যাবেন, জাস্ট দুই একের মটা লিখে যদি যদি এইটুকু লিখতে পারেন এনাফ। আপনি একটা কথা আছে যে অল্প কথা কাজ হলে বেশি কথা প্রয়োজন কি? চেষ্টা করবেন 10টা প্রশ্ন এপিট ওপিট মিলে 10টা পেজে শেষ করে দেওয়া, অতিরিক্ত লোড নেওয়ার প্রয়োজন নাই। আর যদি লেখা যাদের একটু বড় হয়, একটু এক্সপ্লেন করার যাদের অভ্যাস আছে, তারা একটু লিখেছে, কিন্তু টাইমের প্রতি, বাজেটিভ টাইমের প্রতি কি করবেন, খেয়াল রাখতে হবে। তাহলে মেলওয়ারটা কি বলছি, দুই একের মতে বলছি যে ক্ষতিকর সফটওয়্যার, এক কথা, যার ডিভাইস ডাটা কি করবে, নষ্ট করবে, পরিবর্তন করবে, চুরি করবে। মেলওয়ার মাধ্যমে আমাদের অনেক ডাটা চুরি হয়ে যায়, যারা এক্সপার্ট পাসওয়ার্ডের মাধ্যমে মেলওয়ার করে, মেলওয়ার প্রেরণ করে বিভিন্ন ধরনের মেলওয়ার, এক ধরনের ডাটা নষ্ট হয়ে যায়, এক ধরনের সফটওয়্যার। এটা একটা ক্ষতিকর সফটওয়্যার। আমি রফিক ভাই আমি একটা মেলওয়ার পাঠাইলাম, একটা সফটওয়্যার বললাম যে এটা ভাই একটু পাঠাইছি, একটু ই করে, তো জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। জাস্ট ক্লিক করার সাথে সাথে ক্লিক করে আপনার ফোনের যত ইনফরমেশন আছে তখন আমার ফোনে চলে আসবে। আর আমি তখন আমি দেখবো দ্রুত আপনার এখানে কি 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 মোবাইল কি কি আছে, আপনার কার সাথে কথা বলতেছেন, ছিলেন, বা কি কি ডাটা গুলো রয়েছে, আর আপনার ওই যে কি কি ভিডিও আছে, কোনো নেগেটিভিটি কোনো ভিডিও আছে কিনা, আমি আমার ফোনে ট্রান্সফার করে নিয়ে নিলাম। বললেন যে 5 মিনিট পরে আমি একটু দেখতেছি তোমার ফোনে তো একটা সফটওয়্যার দিচ্ছি, তোমার ফোনে এটা অ্যান্টিভাইরাস দিলে এটা ঠিক হয়ে যাবে। এরকম একটা একটা মিস ইনফরমেশন দিয়ে আপনাকে বললো, বা তো আপনার প্রেমিকাই বললো, আপনার প্রেমিকা বললেন যে তোমার এখানে একটা দেখো তো একটা মেসেজ আছে, জাস্ট ক্লিক করে, এটা কিছু না, এটা হচ্ছে জাস্ট এই আপডেট, তোমার ফোনটা আপডেট হবে, আর দেখো তো এটা আমার সাথে কানেক্টেড, তোমার এটা আমার সাথে কোনো ঝামেলা নাই তো, এটা একটা সফটওয়্যার যাতে তুমি কেউ এটা একটা অ্যান্টিভাইরাস, একে বিভিন্ন ভাবে প্রলোভন করানো। তো এই একটা ক্ষতিকর সফটওয়্যার করে দিলে আপনার ডাটা নষ্ট করলেন, পরিবর্তন করলেন, আবার চুরিও কিছু নিয়েও নিলেন, এখানে কম্পিউটারের মধ্যে একটা জিমেলের মাধ্যমে মেলে, যেটাই হোক, যে কোনো ভাবে হতে পারে। দুই রেখার ঝক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যৌন হয়রানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুই একের ঝ, যে এই মনোযোগ দেন, আমি কিন্তু খুব স্লো নিচ্ছি, আমি বারো বলছি এই 20টা মাইনর অ্যাক্ট একেবারে পরীক্ষার আগ পর্যন্ত যাবো, যাতে একেবারে আমাদের মুখস্থ হয়ে যায়। বুঝতে পারছেন, কারণ পরীক্ষা হিসাব পড়ছে, এখন আর এই নাই, এখন ক্লাসে পড়া ক্লাসে শেষ করতে হবে। যৌন হয়রানি, যৌন হয়রানি কি, এটা অনলাইনে হবে প্রথমত, এটা শর্ত হচ্ছে অনলাইনে হতে হবে। যৌন ছবি চাওয়া, অশ্লীল ছবি পাঠাবে, পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি করবে, যৌন হুমকি দেওয়া। এখন আপনার কোনো যে একটা ফ্রেন্ড আছে, বা আপনার গার্লফ্রেন্ড যাই বলে, বয়ফ্রেন্ড যেটাই থাকুক না কেন, আপনার অনেক ছবি আছে, কোনো একটা হাফ হাফ ছবি, কোনো একটা পুরো ছবি, দেখা গেছে বিভিন্ন এআই এর মাধ্যমে আপনি তার ছবি চাইলে, এখন কিছু কিছু ছবি এমন একটা তার এআই এর মাধ্যমে মানে তাকে নেক্ট করে রাখলে, তার অথবা তার সাথে কোনো একটা অন্তরঙ্গ কোনো ছবিও আছে, সেটা আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, আবার তাকে একটু হুমকিও দিচ্ছেন যে তুমি আমার সাথে যদি এরকম ই করো তাহলে আমি কিন্তু এরকম করবো। তো এই যে দুই রেখা জজ যৌন হয়রানি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। রিভেঞ্জ পর্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আসবে পরীক্ষা আসতে পারে। যৌন হয়রানি এবং রিভেঞ্জ পর্নোর পার্থক্য কি? আর এটা হচ্ছে আমরা সেক্সটর্শন, এই তিনটা থেকে আমি ধরে নিচ্ছি যে যৌন হয়রানি, রিভেঞ্জ পর্ন এবং সেক্সটর্শন, এই দুটা থেকে আসতে পারে। রিভেঞ্জ পর্ন
বা সেক্সটর্শন পার্থক্য কি? রিভেঞ্জ পর্নটা কি? এই রিভেঞ্জ পর্নটা হচ্ছে যেটা ওই একই, আমি যেটা বললাম যে কারো কথা হচ্ছে অনুমতি থাকবে না, কারো অনুমতি, যেমন আমি রফিক ভাইয়ের ফোনটা নিয়ে আপনার কোনো অন্তরঙ্গ ছবি ভিডিও ক্ষতি করার জন্য উদ্দেশ্য প্রকাশ করলাম, তা আপনার আমার ছবি আছে, কিছু আছে, সেটা আমি রিভেঞ্জ পর্ন করলাম, আমি অনুমতি ছাড়া কাউকে দিয়ে দিলাম, হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমি প্রচার করতেছি, এই যে আপনারা, আচ্ছা এটা পরে আসে। তাহলে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত কোনো এক কথা হচ্ছে কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ভিডিও, আহ এক কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে প্রকাশ করা। আচ্ছা, সাইবার সুরক্ষা, সাইবার স্পেস, সিগন্যাল ডাটা, সিকিউরিটি অপারেশন, এগুলো দরকার নাই স্বাভাবিক। লাস্টের একটা দেখেন, দুয়ের একর র, বাড়ির র। তাহলে এই সেক্সটর্শনটা কি? সেক্সটর্শনটা হচ্ছে এটাও ব্যক্তিগত ছবি ভিডিও প্রকাশে ভয় থেকে টাকা আসবে। এক কথা হচ্ছে ছবি টবি দেখায় কি করবে, কোনো সুবিধা যৌন সম্পর্ক আদায় করছে, যে আমার কাছে ভিডিও একটা ছবি ভিডিও করে রাখছি, এটা দিয়ে যে আমি সবসময় তুমি আমাকে না দাও, তুমি আমাকে ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা করে বিভিন্ন সাথে তার কাছ থেকে কোনো একটা বেনিফিট নিবেন। ব্যক্তিগত ছবি হতে পারে, ভিডিও প্রকাশ, এটা একটা ভিডিও হতে পারে। সেক্সটর্শনটা ম্যাক্সিমাম হচ্ছে ভিডিও প্রকাশ হয়, তবে এটা একটা সুবিধা নিবে, এটা একটা খেলা, সুবিধা আদায়ের চেষ্টা করবে, যে আমার ভিডিও আছে, তুমি যদি এটাকে না দাও, না কিছু করো, তাহলে সেটা কি হবে, আমি ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় আমি এটা এক্সপোজ করে দেবো, ছাড়িয়ে দেবো। তাহলে আমরা কি কি নিলাম একটু সবাই নেই, আমরা যেগুলো একটু ইম্পর্টেন্ট হিসেবে নিছি চূড়ান্ত ভাবে আমরা একটু দেখবো। দা যেটা হচ্ছে 2-1 খ নেন। 2-1 খ হচ্ছে আমরা নিলাম, 2-1 খ উপাত্ত ভান্ডার। তারপর আমরা নিলাম হচ্ছে 2-1 ঝ গুরুত্বপূর্ণ পরিকাঠামো। তারপর 2-1 ঝ গ্লোবাল থ্রেট ইন্টেলিজেন্স। তারপর হচ্ছে আমরা পড়লাম হচ্ছে ডিজিটাল শিশু নিপীড়ন। তারপর হচ্ছে বেআইনিভাবে প্রবেশ। তারপর হচ্ছে ভৌত অবকাঠামো, এটা দরকার নাই, স্যাটেলাইট হার্ডওয়্যার হার্ডওয়্যার এগুলো দরকার নেই। মেলওয়্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেলওয়্যার ক্ষতিকর সফটওয়্যার যেটা দিলাম। যৌন হয়রানি 2-1 ঝ। তারপর হচ্ছে রিভেঞ্জ পর্ন 2-29 র, এবং ডাশনার র, সেক্সটর্শন। এই ছিল মোটামুটি আমরা এই যেই কটা বললাম, এই কটা আবার আপনারা লিখবেন, লিখে আমার গ্রুপে খাতা জমা দিবেন সবাই। এখন যা পড়তেছেন চূড়ান্ত ভাবে আমি বারা বলতেছি, এই যে সিআইআই, ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা হচ্ছে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, জনস্বাস্থ্য, জননিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এনসিআরটি কি, জাতীয় পর্যায়ে সাইবার হামলা মোকাবিলা করে, এগুলো একটু করে নেবেন। এনএসসি, জাতীয় নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র, এটা আসবে না, তবে সিআই আর এনসিআরটি ইম্পর্টেন্ট। আর মেলওয়্যার একটা সফটওয়্যার, আমরা বললামই, ক্ষতিকর সফটওয়্যার। আর রিভেঞ্জ পর্ন যেটা বললাম, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ভিডিও প্রকাশ। আর সেক্সটর্শন ছবি, এই যে রিভেঞ্জ পর্ন এবং সেক্সটর্শন দেখেন একটু, দেখেন রিভেঞ্জ পর্ন অনুমতি ছাড়া ভিডিও প্রকাশ, অনুমতি ছাড়া প্রকাশ করে দিচ্ছে। আর এই আরেকটা হচ্ছে কিন্তু ছবি ভিডিও প্রকাশের ভয় দেখে সুবিধা আদায়, এটা কিন্তু আগেরটা হচ্ছে রিভেঞ্জ পর্ন অনুমতি ছাড়া ভিডিও প্রকাশ করে দিবে, বা দেওয়ার চেষ্টা হতে পারে, ভিডিও প্রকাশ করলো, রিভেঞ্জ পর্ন প্রকাশ করে দিল। আর সেক্সটর্শনের ক্ষেত্রে কিন্তু সে প্রকাশ করে নাই, প্রকাশে ভয় দিকে টাকা আদায়ের সুবিধা আদায়, ওই যে চাঁদাবাজির মতো অপরাধ চেষ্টা করার উপর, যেরকম সেক্সটর্শন। ভেরি ইম্পর্টেন্ট, রিভেঞ্জ পর্ন এবং সেক্সটর্শন, তার পার্থক্য কি? এই দুটো পার্থক্য এটা আসতে পারে। সিআইআর পূর্ণরূপ কি, এনসিআরটি যেটা বললাম, আর রিভেঞ্জ পর্ন আবার এগুলি একটু লিখছি, মেলওয়ার, এই রিভেঞ্জ পর্ন, সেক্সটর, মেলওয়ার, এটা হচ্ছে ইম্পর্টেন্ট দিচ্ছে আর কি। আর সিইআইআই, আর এখানে সবাই একটু মনোযোগ দেন, সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়বেন। মাত্র কয়টা সংজ্ঞা দিছি? মাত্র সংজ্ঞা দিছি হচ্ছে এখানে ট্রাফিক ডাটা দরকার নাই, সংজ্ঞা দিছি হচ্ছে আহ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। আর সাব এআইএন অফিসার বলতে কি বোঝায়, সাব ইন্সপেক্টর, এটা পারবেন কিছু কিছু জিনিস, তবে মুখস্থ করবেন হচ্ছে রিভেঞ্জ পর্ন আর সেক্সটর্শন মেলর, এই তিনটা মুখস্থ করবেন, জান এই তিনটা থেকে এবার আসার সম্ভাবনা আছে। তিনটা দিছি এখানে, মাত্র তিনটা, এই সাইবার সুরক্ষা রাইট। আইন 2026 তিনটা দিছি, রিভেঞ্জ পর্ন, সেক্সটর্শন, মেলওয়ার, জান এই তিনটা মুখস্থ করবেন। আরগুলা না করেন, তিনটা মুখস্থ করুন, 12 বলতেছি। রিভেঞ্জ পর্নটা কি? অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ভিডিও প্রকাশ। আর সেক্সটর্শনটা কি? ব্যক্তিগত তথ্য প্রকাশের ভয় দেখে সুবিধা আদায় করবে। আর মেলর কি? ক্ষতিকর বুঝলাম। সফটওয়্যার। কে পারবেন এই তিনটা? এখন আচ্ছা। একজন বলেন আমাকে, আমি এখন ক্লাস ভাই এখানে মুখস্থ করাবো, আমার ক্লাস যদি পরীক্ষার যদি পার হয়ে যায় তাও কিছু করার নাই, তাও আমি শেষ করবো, কারণ হচ্ছে আপনারা প্রতি এবার সাপ্তাহিক পরীক্ষা নিচ্ছি, 20 জন ছাত্র মাত্র, এই মাত্র 2-3 জন বা 5 জন ছাত্র পরীক্ষা দিচ্ছেন, আর কেউ দিচ্ছেন না। এখন একেবারে নতুন যে সে আসেন আমার সামনে, একেবারে নতুন যে এসে সে আসেন, বলেন যে রিভেঞ্জ পর্ন কি, সেক্সটর্শন কি, মেলওয়ার কি, একেবারে শর্ট করে বলবেন। কে বলবে? নতুন, একেবারে নতুন।
না আপনি কি বুঝতে পারছেন এই তিনটা রিভেঞ্জ পর্ন এক্সটর্শন ম্যালওয়্যার? কে বুঝেন না বলেন? সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? তার মানে চুপ মানে সবাই বুঝতে পারছে। সবাই বুঝতে পারছে। ঠিক আছে। কেউ কথা বলে না। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকেন ভালো, অসুবিধা নেই। সবাই যদি বুঝে থাকে, সবাই বুঝলে ভালো। আর এখানে আমরা, এখান থেকে আমাদের এমসিকিউ আছে আপনাদের। এমসিকিউ গুলো সংজ্ঞাগুলো আছে, আপনারা একটু আমরা দেখে নিব এগুলো পরে। তাহলে আমরা সংজ্ঞাগুলো মোটামুটি আমাদের হয়ে গেছে, এটা আমি শর্ট করে এই পর্যন্ত দিলাম, আর একটা রেকর্ড দিব, জাস্ট সংজ্ঞাগুলো এই পর্যন্ত দিচ্ছি। আচ্ছা দেখি, আমাদের একটু এমসিকিউ দেখে আসছে, যদি এখানে কোনো এমসিকিউ থাকে না। এমসিকিউ আপনাদের দেওয়া থাকার কথা। একটু সবাই লাইনে থাকে। আচ্ছা বুঝতে পারছি।